আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার শিক্ষক, মানুষের মধ্যে সর্বোত্তম এবং নবীদের নেতা। এত কিছুর পরও তিনি ছিলেন ব্যতিক্রম এবং মহানুভব। তিনি সাহাবীদের সাথে সংস্রব রাখতেন, তাদের সান্নিধ্যে থাকতেন এবং যে সকল সাহাবী তার সাথে দেখা করতে চাইতেন তারা অনায়াসে তার সাথে সাক্ষাৎ করতে পারতেন। তিনি না নিজেকে রাজা হিসেবে পরিচিত করতে চেয়েছিলেন, না রাজা হবার কোনো আকাঙ্ক্ষা তার ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এমন একটি সহিহ হাদিস হতে এমন একটি ঘটনা এখন আপনাদেরকে শোনাবো। তো চলুন শুরু করা যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম বসা থাকাকালে আরেক ফেরেশতা অবতরণ করেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, এ মুহূর্তের আগে এ ফেরেশতা সৃষ্টির আগে পৃথিবীতে কোনো দিনই অবতরণ করেননি। সে ফেরেশতা বললেন, ওহে মুহাম্মদ, আপনার রব আপনাকে জিজ্ঞেস করে জানাতে বলেছেন আপনি নিজেকে একজন রাজা না একজন গোলাম অথবা রাসূল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনার রবের সামনে আপনি বিনম্র হবেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, একজন গোলাম এবং নবী রাসূল। প্রিয় ভিউয়ার্স, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে গরিবের জীবন দান করুন, আমাকে গরিব হিসাবে মৃত্যু দান করুন এবং হাসরের ময়দানে গরিবের সঙ্গী হিসাবে পুনরুত্থান ঘটান। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া কেন করেছিলেন তা জানতে চাইলে আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, কারণ তারা বা দরিদ্র ধনীর চেয়ে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। হে আয়েশা, মিসকিন বা দরিদ্র বা গরিবদের থেকে মুখ ফিরিয়ে নিও না। পারো যদি তাকে একটি খেজুরের অর্ধেক দান করে তার সান্নিধ্য লাভ করো। তুমি যদি দরিদ্র বা গরিবকে মহব্বত করো এবং তাদেরকে কাছে আনতে পারো, আল্লাহ হাসরের দিন তোমার নিকটবর্তী হবেন। সুবহানাল্লাহ। কেন নির অহংকার ও বিনম্র ছিলেন আল্লাহ রাসূল? সাহল বিন হুনাইফের বর্ণনায় এমন এক জীবন উদাহরণ আমরা খুঁজে পাই, যেখানে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র ও দুর্বল মুসলমানদেরকে দেখতে যেতেন এবং তাদের মধ্যে অসুস্থকে সর্বদা দেখতে যেতেন এবং তাদের জানাজায় অংশ নিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।